দীর্ঘ 7 বছর পর একটা মোড়ে দুই প্রাক্তনের হঠাৎ দেখা। আমাকে দেখে অবাক হওনি? সৌরভ স্বাভাবিক ভঙ্গিতে মুচকি এসে উত্তর দেয়, হয়েছি, তবে তোমাকে দেখে নয়, তোমার লম্বা চুলগুলোকে দেখে। রুমকি হয়তো খানিকটা ইতস্তত বোধ করে বলে, আসলে ওর লম্বা চুলই পছন্দ, তাই এখন আর আগের মতো 3 মাস অন্তর অন্তর নতুন নতুন হেয়ার কাট করি না। আচ্ছা, ভালো তো। তারপর বলো, কেমন আছো? যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি সেরকম আছি। রুমকি একটু থেমে আবার বলতে শুরু করে, বাবার কথা মতো বিয়েতে রাজি হওয়ার পর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি সুখী হতে পারবো না, তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। কিন্তু বিয়ের পর আর এক মুহূর্তের জন্যও এমন ভয় বা শঙ্কা কাজ করেনি কখনো। কপাল কোণে অসম্ভব ভালো একজন মানুষ পেয়েছি আমি। তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, কিন্তু কথা ফুরাবে না, বুঝলে? শেষ কথাটা বলতে গিয়ে রুমকির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। সৌরভ স্থির দৃষ্টি নিয়ে সেই হাসির দিকে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে কি দেখছো? দেখছি তোমার সরলতাকে। এমন করে অবলীলায় কেউ তার প্রাক্তনের সামনে নিজের হাজব্যান্ডের গুণগান করতে পারে বলে জানা ছিল না। ও মা, এ আবার কেমন কথা? যা সত্যি তা বলবো না? এটা কি কখনো নাটক সিনেমা নাকি, যে প্রাক্তনের সামনে সবসময় দুঃখী দুঃখী চেহারা নিয়ে উদাসী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে? তা অবশ্য ঠিক বলেছ। তুমি কেমন আছো? যেমনটা আশা করেছিলাম তেমনই আছি। সৌরভও একটু থেমে আবার বলতে শুরু করে, তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম একজন সঠিক মানুষের জন্য, যে আমাকে তোমার দেয়া দুঃখগুলো ভুলিয়ে দেবে, আমার সকল দুর্বলতাকে মেনে নিয়ে শক্ত হাতে আমাকে সামলে নেবে, আর আমাকে তোমার থেকে অনেক অনেক বেশি ভালোবাসবে। ভাগ্যগুণে পেয়েও গেলাম সেই সঠিক মানুষটাকে। হ্যাঁ, সে খানিকটা দেরি করে আমার জীবনে এসেছে, কিন্তু তবুও এসেছে তো। অনেক তো সময়ের আগেই চলে এসে আবার সময়ের আগেই চলে যায়। শেষ কথাটা যে রুমকিকে উদ্দেশ্য করে বলা, তা রুমকি ভালোভাবেই বুঝতে পেরেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং কৌতূহল প্রসঙ্গে পাল্টে ফেলে। তা এখানে কেন এসেছিলে? কোনো দরকারে নাকি? এমনি বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম। বউয়ের হুকুম, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেতে হবে। বিয়ের পর থেকেই এইভাবে চলছে আর কি। ও আচ্ছা, কিনেছো বেলি ফুলের মালা? না, যে বাচ্চা মেয়েটা মালা বিক্রি করে, আজ ওকে দেখতে পাচ্ছি না, দেখি অন্য কোথাও পাই কিনা। বাই দ্য ওয়ে, তুমি কেন এসেছিলে? মালায় চা খেতে এসেছিলাম। একা একা? আরে না, ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে বলবো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসতে। প্রায়ই করি এমন, কিন্তু আজ তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে। অফিস থেকে তাড়াতাড়ি বের হলাম যেন জলদি বাড়িতে ফিরতে পারি। তা আর হলো কই, আরও দেরি করলে জ্যামে পড়তে হবে নিশ্চিত। খানিকক্ষণের মধ্যে একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যে যার পথে হাঁটা শুরু করলো। বাড়িতে ফিরে ফ্রেশ না হয়ে সৌরভ দুটো বেলি ফুলের মালা তার বউয়ের দিকে এগিয়ে দিতেই চোখ মুখ কুঁচকে বউ তার দিকে তাকালো। তোমাকে এনে কতদিন বলেছি এসব ঢং আমার ভালো লাগে না। তাও মানতাম যদি এই সস্তা মালার বদলে দামি কিছু আনতে। সৌরভ কোনো প্রতি উত্তর না দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে সে তার বউয়ের গলা শুনতে পায়। গলা উঁচিয়ে বউ তাকে উদ্দেশ্য করে বলছে, অনলাইনে একটা কম দামি শাড়ি অর্ডার করেছি, 4000 টাকা কাল অফিসে যাওয়ার আগে রেখে যেও। আমি মায়ের বাড়ি যাচ্ছি, রাতে ওখানেই থাকবো। আর শোনো, রান্না করার সময় একটু সাবধানে কাজ করো। গতবার রান্নাঘরের 12টা বাজিয়ে রেখেছিলে, সেগুলো পরিষ্কার করানোর জন্য কাজের মাসিকে বাড়তি 500 টাকা দিতে হয়েছে।
মেকআপ কেনার বাজেটে টান পড়েছিল পরে। সৌরভ বেসিনের আয়নার দিকে তাকিয়ে অন্যান্য দিনের মতো আজও রুমকির সাথে মনে মনে কথা বলা শুরু করে দেয়। তুমি আমাকে আজও বুঝতে পারলে না রুমকি, চোখের মিথ্যা অভিনয় ধরতে পারলে না। মোড়ে আমি কখনো বেলি ফুলের মালা কিনতে যাই না, যাই তোমার স্মৃতিচারণ করতে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে এক মনে আয়নায় নিজেকে দেখছি রুমকি। পিঠ সমান চুলগুলো সামনে এনে কাঁধের এক পাশে ছড়িয়ে রেখে ভাবছে, নতুন নতুন হেয়ার কাট দেওয়ার মতন মানসিক বা আর্থিক সুখ কোনোটাই যে নেই আমার। অথচ তুমি বুঝতেও পারলে না আমি আসলে ঠিক কতখানি সুখী। সে আমার লম্বা চুল পছন্দ করে ঠিকই, কিন্তু ভালোবেসে নয়, বরং প্রতি রাতে মাতাল হয়ে এসে যেন আমার চুলের মুঠিটা আয়েশ করে ধরতে পারে সেই জন্য। মরে গিয়ে আমি কখনোই ওকে কল করে অফিস থেকে চলে আসতে বলি না একসাথে মালাই চা খাওয়ার জন্য, বরং মনে মনে প্রার্থনা করি সে যেন ঘুণাক্ষরও টের পায় না যে আমি আমার প্রাক্তনের স্মৃতিচারণ করতে এখানে আসি। বরাবরের মতো আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেলে সৌরভ। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।